মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটার পরিসরটা চিন্তা ভাবনা করো সাকিবিয়ান ভাইরা বোনরা। শুধুমাত্র কস্টিউম ডিপার্টমেন্টে 7 জন কাজ করছেন, শুধু কস্টিউম পোশাক আশাকের ডিপার্টমেন্টে আছেন। কোন আর্টিস্ট কোন ক্যারেক্টার কি পোশাক পরবেন সেটা ডিসাইড করার জন্য 7 জন না, 7 আর 1 প্লাস 8 জন আছেন টোটাল। কেন 8 জন? পুরো ব্যাপারটা বলি। হ্যাঁ, হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন একটু তাণ্ডব নিয়ে কথা হোক। কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর ইন্টারভিউ আনবো তোমাদের জন্য। সেই ইন্টারভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে বরবাদের ক্রেজ আজকে 27তম দিনে এসে কতটা, এবং বরবাদ সিনেমাটা সাধারণ মানুষের ওপরে কতটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছে সেই প্রমাণ, বা সেই রকম একটা সুন্দর ইন্টারভিউ যেটা একদম আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছেও। সেই ইন্টারভিউটা হয়ে গেছে, তো তোমাদের জন্য আনবো কিছুক্ষণের মধ্যে। চ্যানেলে একটুখানি চোখ রেখো। এখন কথা বলি তাণ্ডব নিয়ে। বন্ধুরা, কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি এসেছে। কস্টিউম ডিজাইনার ফারজানা সান তিনি একটি ছবি আপলোড করেছেন, তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। সেখানে আমরা পুরো 7 জনের একটা টিমকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি, এবং যদি মিডলে দেখো, মিডলে দাঁড়িয়ে আছেন আমাদের সকলের ফেভারিট কস্টিউম ডিজাইনার ফারজানা সান, এবং তার দুধারে 3 জন 6 জন দাঁড়িয়ে আছেন। ফারজানা সান দিদির 6 জন এডি, টোটাল 7 জন তাণ্ডবে কাজ করছেন, এবং তাণ্ডবের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে একটি ক্যারেক্টার প্লে করছেন একজন অভিনেত্রী। তার কস্টিউম করা হচ্ছে বা তার কস্টিউম করছেন তার পার্সোনাল কস্টিউম ডিজাইনার। কি বৃত্তান্ত আমি কিচ্ছু বললাম না। ফারজানা সান দিদি তাণ্ডব সিনেমায় যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকের ডিজাইন, প্রত্যেকের ড্রেসের ডিজাইন ফারজানা সান দিদি করেছেন, এবং স্পেশালি মেগাস্টার শাকিব খানের কস্টিউমের ওপরে বিশাল নজর দেওয়া হয়েছে তাণ্ডবের ক্ষেত্রে। প্রতিটা সময়ের ক্ষেত্রেই এটাই করা হচ্ছে, কেননা তিনি মেগাস্টার, তাকে ভালো লাগতে হবে। তিনি যে চরিত্রটা প্লে করছেন সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে কস্টিউম করতে হবে। এই সমস্ত ডিপার্টমেন্ট, এই পুরো ব্যাপারটা অনেকটা ইম্পর্টেন্ট একটা দিক একটা সিনেমার জন্য। একজন চরিত্রাভিনেতা দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার চরিত্রটার সঙ্গে তার কস্টিউমটা সামঞ্জস্য রক্ষা করতে পারলো না, তাহলে কি চরিত্রটা আমাদের কাছে অতটা এফেক্টিভ হবে? লাস্ট যদি আমরা বরবাদ নিয়েই কথা বলি, আরিয়ান মির্জার যদি কস্টিউমগুলো এত সুন্দর না হতো, যদি এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে প্রেজেন্ট করা না হতো, তাহলে কি আরিয়ান মির্জা এতটা এফেক্টিভ হতেন আমাদের কাছে? মেগাস্টার শাকিব খান তো 100-এ 200% পারফরমেন্স দিয়ে বেরিয়ে গেছেন, ওটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু কস্টিউম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাই তাণ্ডব সিনেমাতে মেগাস্টার শাকিব খানের যে চরিত্রটা, সেটাকেও ভীষণ নজর করে যত্ন নিয়ে তার কস্টিউম ডিজাইন করা হচ্ছে, এবং প্রতিজন ক্যারেক্টার কি পরবেন, কি রঙের কস্টিউম পরবেন, কোন সিনে কি ধরনের কস্টিউম যাবে, সবটা ডিসাইড করেছেন ফারজানা সান দিদি। এবং অবশ্যই রাফি ভাইয়া তো ছিলেনই, তিনি তো চোখের সামনে দেখছেন ক্যারেক্টারগুলোকে, তিনি তো কল্পনা করেছেন যে আমার এই চরিত্রটা এরকম পোশাক পরবে এই সিনে। তো রাফি ভাইয়া এবং ফারজানা সান দিদি তাদের মধ্যে ডিসকাশন হয়, এবং তারপরে একটা সময় এরকম আসে যে ফারজানা সান দিদি তাণ্ডব সিনেমায় প্রত্যেকজন ক্যারেক্টারের কস্টিউম ঠিক করে ফেলেছেন, কে কোন সিনে কোনটা পরবেন, শুধুমাত্র একজন অভিনেত্রী ব্যতীত। ঠিক আছে? এবং এই যে বাদবাকি যে আমরা আরও 6 জনকে দেখতে পেলাম, তারা সকলে ফারজানা সান দিদির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অর্থাৎ এডি। তাদের কারোর কাজ, কেউ কস্টিউমগুলোর যে স্টোর, সেই স্টোরের ডিপার্টমেন্টে থাকেন, কারোর এটা কাজ যে কোনো একটা কস্টিউম যদি চট করে দরকার পড়বে সে মার্কেটে ওটা খুঁজতে তখনই চলে যাবে, কারোর কাজ আজকে এই সিন শ্যুট আছে তো আমার এই কস্টিউমগুলোর লাগবে এই চরিত্রদের জন্য, একজন লেখার দায়িত্বে থাকেন। তো এরকম করে অনেকগুলো ডিপার্টমেন্ট ভাগ করা আছে। তো অনেক ডিপার্টমেন্ট আছে, তোমরা জানো কস্টিউমকে অল্টার করতে হয়, অনেক সময় অল্টার খুলতে হয়, মানে সেলাই করতে হয়, সেলাই খুলতে হয়, আয়রন করতে হয়, অনেক বড় একটা ডিপার্টমেন্ট এই কস্টিউমের ডিপার্টমেন্ট। তো টোটাল 7 আর 1-এ 8 জন কাজ করছেন তাণ্ডব ছবিতে শুধু কস্টিউমে। এবারে তোমরা ভাবো তাহলে বাকিটা কি হতে চলেছে। মানে যত জানছি তত অবাক হচ্ছি, দারুণ ব্যাপার, এটা দুর্দান্ত ব্যাপার।
চলো শেষ করলাম ভিডিওটা। আমরা এখন অপেক্ষা করব তাণ্ডবের অফিসিয়াল ঘোষণার জন্য, কে হচ্ছেন নায়িকা, কি ধরনের ছবি হতে চলেছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। নিশ্চয়ই আমরা সবাই জানতে পারবো। তাণ্ডব নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু তুঙ্গে, আশা করছি দারুণ কিছু আসছে। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।